সবাই যখন এক ঈশ্বরে বিশ্বাস করে তাহলে মানুষ কেন ঈশ্বর আর ধর্মের নামে যুদ্ধ করে? ভাই প্রশ্ন করেছেন, যদি সব মানুষ, পৃথিবীর সব মানুষ অথবা বেশিরভাগ এক ঈশ্বরে বিশ্বাস করে, এক টাইপের ধর্মে বিশ্বাস করে, তাহলে এত লড়াই কেন? বিভিন্ন ধর্মের মধ্যে এত যুদ্ধ কেন? আমার জানা মতে কোন ধর্মই কথা বলছে না যে বিনা প্রয়োজনে অন্য কারোর সাথে লড়াই করতে হবে। কোন ধর্মই বলে না, হোক সেটা কোরআন অথবা বেদ অথবা বাইবেল, কোথাও এটা বলছে না। আর পবিত্র কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32, যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি খুনের অপরাধ অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল। কোরআন এই কথা বলছে না যে কোনো মুসলিমকে মারা মানে মানুষ জাতিকে হত্যা করা। আপনি যে কোনো মানুষকে হত্যা করেন, সেটা যদি খুনের অপরাধ বা ধ্বংসাত্মক কাজের অপরাধ না হয়, তাহলে সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করল। কোন ধর্মই এই কথা বলছে না যে মানুষ বিনা কারণে একে অন্যের সাথে লড়াই করবে। যদি কেউ আপনার উপর অত্যাচার করে, তাহলে বেশিরভাগ ধর্মই বলছে সেই অত্যাচারীকে অবশ্যই প্রতিরোধ করতে হবে। কোরআনের কথা বলছে সূরা আনফাল, সূরা তাওবা, কেউ যদি আপনাকে তাড়িয়ে দেয় আপনার ঘর থেকে, আপনার বিশ্বাস থেকে, আপনার দেশ থেকে, তখন আত্মরক্ষার জন্য লড়াই করেন। গীতা এই কথা বলছে। পুরো যে ভগবত গীতাটা, এটাকে বলা হয় বেদের অমৃত রস। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন, তুমি এখন সত্যের জন্য যুদ্ধ করবে। যদি তোমার বিপক্ষে লোক আত্মীয় স্বজন হয়, চিন্তা করো না, তারা ভুল পথে থাকলে তুমি লড়াই করবে। কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 81, وقل جاء الحق وزاق الباطل ان الباطل كان زهوقا وننزل من القران ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হবে। কোরআন হচ্ছে মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত, অবতীর্ণ হয়েছে পর্যায়ক্রমে, কিন্তু যারা অবিশ্বাসী তাদের জন্য এটা শুধু ক্ষতি বৃদ্ধি করে। তাহলে কোন ধর্মই লড়াই করতে বলছে না, যদি না সেটা আত্মরক্ষা হয়। এমনকি পুলিশও আত্মরক্ষার জন্য ডাকাতকে মেরে ফেলে, অপরাধীকে মেরে ফেলে। তবে স্বাভাবিক পরিস্থিতিতে আমাদের লড়াই করা উচিত না। তারপরেও আমরা জানি মানুষ লড়াই করে কেন, সেটাই আসল প্রশ্ন। আপনারা কি কারণটা জানেন? মানুষ আসলে লড়াই করে ক্ষমতার জন্য, বস্তুগত জিনিসের জন্য। পলিটিশিয়ানরা তারা ভোট চায়, তাই সে কি করে? সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেয়, রায়ট। তখন আপনি একটা পক্ষে চলে যাবেন, তারপর হিন্দুরা হিন্দুকে ভোট দেবে, মুসলিমরা মুসলিমকে। পলিটিক্স। যদি বিল্ডার একটা জমি চায়, দখল করতে পারছে না, সেখানে অনেক কুঁড়ে ঘর আছে, সে কি করবে? ধর্মকে উস্কে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবে। কুঁড়ে ঘরগুলো পুড়ে যাবে, তারপর বিল্ডার দখল করে বিল্ডিং বানাবে টাকার জন্য। এই লোকগুলো ক্ষমতার জন্য, বস্তুগত লাভ আর টাকার জন্য মানুষের ভেতরে দাঙ্গা বাঁধিয়ে দেয়। তা না হলে সাধারণ হিন্দু আর সাধারণ মুসলিমরা আলহামদুলিল্লাহ আমরা একে অন্যকে ভালোবাসি, আমরা অমুসলিম ভাইদের ভালোবাসি। আমাদের এই বোম্বে শহরে এমনকি দেশভাগের সময়ও সেরকম রায়ট হয়নি যেমনটা এখন দেখতে পাই। এগুলো কারা করছে? পলিটিশিয়ানরা। পলিটিশিয়ানরা এগুলো করছে। এই সব কিছু ক্ষমতার জন্য, বস্তুগত লাভের জন্য। এমনিতে কোনো ধর্মই বলে না যে আমরা একে অন্যের সাথে লড়াই করব। আমরা জানি আমাদের মধ্যে সাদৃশ্য আছে, এটা আমরা জানি, আমাদের মধ্যে পার্থক্যও আছে। তবে একজন পলিটিশিয়ান সবার সামনে বলবে রামও খোদা, আল্লাহ খোদা, সবার সামনে, আর আড়ালে বসে রায়টের প্ল্যান করবে। আমরা এরকম মিথ্যা সেকুলারিজম বিশ্বাস করি না। মনে করেন দুজন লোক আছে, একজন লোক বলল 2 যোগ 2 সমান 4, অন্য লোকটা বলল 2 যোগ 2 সমান 5। তার মানে এই না যে দুটো কথাই সঠিক হবে। 2 যোগ 2 সমান 4, আবার 2 যোগ 2 সমান 5। কারণ আমি একজন দেশভক্ত সেকুলার মানুষ। কোথায় সেকুলার? এটা ভণ্ডামি। আমি সেখানে বলবো যে আপনি যে বললেন 2 যোগ 2 সমান 4 এটাই সঠিক, আর 2 যোগ 2 সমান 5 সেটা ভুল। তবে আমি লড়াই করব না, আমি আপনাকে সত্যিটা জানাবো, আপনার সাথে লড়াই করব না। কোরআনে একই কথা বলছে সূরা কাফিরুন অধ্যায় 109 আয়াত 1 থেকে 6, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। তাদের বলে যারা বিশ্বাসকে ত্যাগ করে, আমি তার ইবাদত করি না যাকে তোমরা করো, আমি যার ইবাদত করি তোমরা তার করবে না, তোমরা যাকে চাও আমি তার ইবাদত করব না, তোমরাও তার ইবাদত করবে না যাকে আমি ইবাদত করি। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। আমি তার কাছে সত্যিটা বলবো, ভাই মূর্তি পূজা করবেন না, ভুল ঈশ্বরের উপাসনা করবেন না। তারপর যদি করেন لكم دينكم ولي دين।
তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 256, লা ইকরাহা ফিদ-দীন। দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই, সত্যপথ ভ্রান্তপথ থেকে সুস্পষ্ট। যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত ধরো, তিনি তোমাকে নিয়ে আসবেন অন্ধকার থেকে আলোতে, আর যদি শয়তানের হাত ধরো, সে তোমাকে নিয়ে যাবে আলো থেকে অন্ধকারে। এখন তুমি ঠিক করো। কিন্তু কোনো ধর্মই বলছে না যে একে অন্যের সাথে লড়াই করবে বিনা কারণে। আশা করি উত্তরটা পেয়েছেন।